14। হালেলুয়া। হালেলুয়া। পেয়েছি আমরা? আগেও বলেছি, এখনো বলছি, এই বাক্যই পরমেশ্বর। হালেলুয়া। যে কেউ বাক্যকে বিশ্বাস করে সে পরমেশ্বরকে বিশ্বাস করে, যে বাক্যকে বিশ্বাস করে না সে পরমেশ্বরকে বিশ্বাস করে না, জানো? হালেলুয়া। তাহলে বাক্যই পরমেশ্বর, এই পরমেশ্বরের উপরে যে ধ্যান দেবে সেই ঈশ্বরের উপরে ধ্যান দেবে এবং আনন্দ জীবনের অধিকারী হবে। হালেলুয়া। আমি পড়ছি লোকনিকেতের সুসমাচার 16:14। ছোট বাইবেলে পেজ নাম্বার 123। ছোট বাইবেলে 123 নাম্বার পেজ, 123। তখন ফরাসিরা যারা টাকা ভালোবাসিত এ সকল কথা শুনিতেছিল, আর তারা তাকে উপহাস করিতে লাগিল। তিনি তাদেরকে কহিলেন, তোমরা তো মনুষ্যদের সাক্ষাতে আপনাদেরকে ধার্মিক দেখাইয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানে। কেননা মনুষ্যদের মধ্যে যা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। হালেলুয়া। চলো এই বাক্যের সাথে আরেকটা বাক্য আমরা দেখে নিই। লোকলিখিত সুসমাচার 18 কেবল 16 বললাম, 18 এক পেজ পড়ে যাবো আমরা। বাইবেলে লেখা আছে, কেবল যে ঘটনা বললাম, ঘটনা লেখা আছে যারা টাকা ভালোবাসিত তারা যীশু খ্রিস্টকে কি করছে? উপহাস করছে। যেমন উদাহরণস্বরূপ মনে করো আমরা জাগতিক ক্ষেত্রে দিন মজুরি কাজ করি, তাই তো? একটা দিন কাজে না যাওয়ার জন্য অনেক লোকের কাছে অনেক রকম কথা শুনতে হয়, সে ঘরের হোক বা বাইরের হোক। যে একটা দিন কাজ করলে একটা রোজ বেশি আসে, মাইনে বেশি আসে, টাকা বেশি আসে, বা পার্টির বাড়ি থেকে কাজ না করলে আজকের দিনটা করো, অন্য দিন পারলে ছুটি করো, রবিবার দিনটা করবো, তাই কয়েক রকম। তারা কি হবে জানো? জগতের অর্থটাই সব থেকে বড়। বাইবেলে লেখা আছে যে সমস্ত ফরাসিরা টাকা ভালোবাসিত। কোন প্রসঙ্গে বলেছিল জানো? যীশু খ্রিস্ট বলছেন একজন ব্যক্তি দুজনের দাসত্ব করতে পারে না। হালেলুয়া। একজন ব্যক্তি দুই কর্তার দাসত্ব করতে পারে না। একজনকে ঘৃণা করে, একজনকে ভালোবাসে। তোমরা টাকা আর ঈশ্বর দুজনকে একভাবে সেবা করতে পারো না। একভাবে পারি? টাকার পেছনে দৌড়ালে ঈশ্বরের সেবা কমে যায়, আর ঈশ্বরের পেছনে দৌড়ালে টাকার সেবা কমে যায়, তাই তো নাকি? বাইবেলে লেখা আছে যে যারা টাকার পেছনে দৌড়ায় ঈশ্বরের দৃষ্টিতে সে ঘৃণিত হয়। কেন? কেন? সে ঈশ্বরকে পরিত্যাগ করেছে। কিন্তু সে জগতে নিজে টাকা ইনকাম করে নিজেকে অনেক উচ্চ মনে করে। হালেলুয়া। এবং যে নিজেকে উচ্চ মনে করে ঈশ্বর তাকে নিচু মনে করে। যদি আমরা 1 অধ্যায় দেখবো, লোকলিখিত সুসমাচার 18:9, ওখানে লেখা আছে দেখো যে দুজন ব্যক্তি ধর্মধামে প্রার্থনা করতে গেছিল, তাই তো নাকি? একজন ফরাসি আর একজন আছে করগ্রাহী। বাইবেলে লেখা আছে দুজন যখন প্রার্থনা করতে গেছিল, একজন মন্দিরের বাইরে ছিল আর একজন মন্দিরের উপরে উঠেছিল। মন্দিরের উপরে ওঠা ফরাসি ব্যক্তি বলছে, হে প্রভু, তুমি তো আমার জানো যাই প্রত্যেক সপ্তাহে এখানে আসি, প্রার্থনা করি, আমি সপ্তাহে দান দশম যেটা দিতে হয় সেটা দিই, বা যা যা করণীয় আমি করি। কিন্তু বাইরে যে দাঁড়িয়ে রয়েছে সে যেন কি পাপী, তার এমন ক্ষমতা নেই তোমার এই পর্যন্ত আসার, কিন্তু আমি এসেছি। দেখো, হালেলুয়া। দেখো প্রভু, আমি তোমার পর্যন্ত এসে তোমার কাছে এসে প্রার্থনা করছি। হালেলুয়া। আর যে বাইরে যে করগ্রাহী ব্যক্তি দাঁড়িয়ে ছিল, বাইবেলে লেখা আছে করগ্রাহী মানে যারা করা যায় করতো পুরাতন নিয়মে, তাদের পাপী বলে গণনা করা হতো, তাই তো? সেই করগ্রাহী ব্যক্তি ঘুরে থেকে বলছে, প্রভু আমি পাপী, আমার বলে না বিবেকে সাড়া দেয়, বলছে আমার এমন ক্ষমতা নেই যে আমি তোমার প্রাঙ্গণ পর্যন্ত দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করবো, যদি পারো আমাকে ক্ষমা করো।
সেই ব্যক্তি মন্দিরে ওঠেনি, ওই বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছে। যীশুখ্রিস্ট তাদের বলছে, বলো তো দুইজনের মধ্যে কে ধার্মিক গণিত হলো? সেই দ্বিতীয় ব্যক্তিটা, প্রথম ব্যক্তি নয়। যে নিজেকে গর্ব করেছে, প্রশংসা করেছে, সে নয়। যে ব্যক্তি দূরে দাঁড়ায় বলছে, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা করো, বাইবেল বলছে প্রভু তাকে ধার্মিক গণনা করা হয়েছে। ঠিক এই ঘটনা ঠিক প্রথম থেকে যদি আমরা পড়ি, ওখানে দেখো লেখা আছে, যারা নিজেদের ধার্মিক মনে করতো, হালেলুয়া, যারা যে সমস্ত ফরাসিরা তারা নিজেদের যে ধার্মিক মনে করতো, তাই তো নাকি? লাইনটা ভালো করে পড়ে। ওখানে লেখা আছে, যারা নিজের ধার্মিক মনে করতো তারা ঠিক এইভাবে প্রার্থনা করতো। আচ্ছা, আমরা ধার্মিক কি ধার্মিক না, তার সার্টিফিকেটটা কে দেবে আমাদের? হালেলুয়া। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আজ যদি আমরা আমাদের জীবন চরিত্র দেখি, আমাদের জীবন চরিত্রতে আমরা প্রতিনিয়ত ফ্রেশ, তাই তো? এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকজনের কাছে একটা খাতা পেন দিলাম আর বললাম মাঝখান থেকে দাগ দাও, এক পাশে তোমার পাপ, এক পাশে তোমার পুণ্য লিখবে। তুমি যতটুকু লিখবা সিরিয়াস ভাবে লিখবে। তুমি যদি মনের থেকে লেখো, পাপের সংখ্যাটা বেশি হবে, পুণ্যের সংখ্যা কিন্তু কম হবে, হবে না? যদি মনের থেকে লেখো, তুমি কি কি ভালো কাজ করেছো সেটা 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত লিখলে। আচ্ছা, তুমি কি কি মন্দ কাজ করেছো 1 2 করতে করতে দেখবা 30-এ কেউ শেষ হবে না, ভালো তো? কিন্তু যদি আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো তুমি কি পাপ করেছো, তখন তুমি ডাইরেক্ট মুখ খুলে বলো আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু যদি আমরা সূক্ষ্ম বিচারে ভেবে দেখি যে আমরা পাপ করেছি, তাই তো? বাইবেল বলছে যারা নিজেদের ধার্মিক মনে করতো তারা যখন ঈশ্বরের কাছে যেত তারা এইভাবে প্রার্থনা করতো। কেননা ধার্মিক তারা নিজেদের কোন দিক থেকে মনে করতো? তারা ঠিক মতো প্রার্থনায় আসে, ঠিক মতো দান দেয়, ঠিক মতো দশমাংশ দেয়, আর যখন প্রার্থনা করে উচ্চ আওয়াজে সামনের ব্যক্তিকে ছোট করে সে নিজেকে বড় করার চেষ্টা করে, ফলে সে নিজের দৃষ্টিতে সে ধার্মিক। বাইবেল বলছে যে এইরূপ ধার্মিক যারা, তাদের সেই ধার্মিকতার সার্টিফিকেট ঈশ্বর সাধু হইতে হয় নাই, তারা নিজেরা করেছে। আজকে তুমি পড়াশোনায় কতটা ভালো সেটা তোমার, তুমি নিজে যদি বলো যে আমি দিন রাত পড়ি, ওটা থাকবে। তুমি পরীক্ষায় পাশ করো কিনা সেটা সবথেকে বড় জিনিস, তাই তো নাকি? কোনো টুকলি করে পাশ তো করবো, টুকলি করে যদি পাশ করো সেটা পড়ার মুখস্থ নয়, হালেলুয়া, সেটা বিদ্যার মুখস্থ নয়, এটা টুকলির মুখস্থ, তাই তো নাকি? বাইবেল বলতে ধার্মিক যারা, তাদের যারা ফরাসি ছিল তারা নিজেদের ধার্মিক মনে করতো, কিন্তু সেই পাপী ব্যক্তি সে দূরে দাঁড়িয়ে প্রার্থনা করছে যে প্রভু আমার প্রার্থনা শোনো, কেন আমার এমন ক্ষমতা নেই যে আমি তোমার বেদি পর্যন্ত যাই। নিজের ভেতরে পশ্চাতাপ করা, নিজের ভেতরে ভুল বুঝতে পারা। বাইবেলে লেখা আছে সেই দ্বিতীয় ব্যক্তি ধার্মিক গণিত হলো। এই দ্বিতীয় ব্যক্তি যে ধার্মিক গণিত হলো, এই সার্টিফিকেটটাকে দিল ঈশ্বর সদাহু। কেননা আমাদের মধ্যে পশ্চাতাপ জিনিসটা হওয়া প্রয়োজন, আমাদের মধ্যে ভুল স্বীকারটা হওয়া প্রয়োজন। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে আমরা যেন প্রভুর কাছে ফিরে আসি। আর ফিরে আসার ভাবন এটা না যে বাবা আমি চলে এসেছি, তোমার চিন্তা নেই, আর বাবা তুমি আমাকে ক্ষমা করো, তোমার বিরুদ্ধে আর ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমাকে ক্ষমা করো। বাবার কাছে ক্ষমা চাওয়ারও সিস্টেম আছে। বাইবেলে লেখা আছে সেই করগেরাই ব্যক্তি বাইরে দাঁড়িয়ে কিভাবে প্রার্থনা করছে যে প্রভু আমি এতটা পাপী যে আমি বেদি পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই, তুমি আমাকে ক্ষমা করো, আমি স্বীকার করছি আমি পাপী, তোমার বিরুদ্ধে পাপ করেছি। আর যে ফরাসি উপরে দাঁড়িয়ে প্রার্থনা করছিল সে কি বলছিল যে প্রভু আমি প্রত্যেক সপ্তাহে প্রার্থনায় আসি, টাইম টু টাইম দান দিই, দশমাংশ দিই, এ করি, এই সেবা করি, ওই সেবা করি, আমি বাইরে পাপীর মতো না যে এতটা পাপ করেছে সে তোমার ধর্মদান পর্যন্ত আসতে পারছে না। নিজেদের বড়াই করা, নিজের ধার্মিকতার সার্টিফিকেট দেওয়া, এটা সঠিক নয়। হালেলুয়া। কারণ ঈশ্বর যাকে ধার্মিক গণিত করে তারাই ধার্মিক হয়। হালেলুয়া।